আমরা গেছিলাম বারাদল মেলাতে, আর এটা যেটা কৃষ্ণনগরে হয়। অনেকেই জিজ্ঞেস করে যে কোথায় হয়, সেই জন্য আমি বলে দিলাম বারাদল মেলা কৃষ্ণনগরে হয়। আর গেছিলাম, আমরা বেরিয়েছিলাম 5টা 10-15, এখন বাজে 8টা 50, মানে ওই ঢুকেছে 7:30টায়। রেডি হলাম, তারপরে রেস্ট টেস্ট নিলাম, অনেক কিছু শপিং করেছি। সবার ফার্স্টে আমার হচ্ছে কি যে জিনিসগুলো দেখাই, দিদির জন্য অনেক কিছু কিনেছি। আমি মেনলি গেছিলাম ওই হ্যান্ডমেড জুয়েলারিসগুলো কেনার জন্য। আমার খুব ভালো লাগে হ্যান্ডমেড জুয়েলারিস, কত সুন্দর দেখতে। উড়ে যাস না, চিন্তা করছি। কি সুন্দর দেখতে। এরপরে হচ্ছে, আচ্ছা আমি বললাম যে কি হলো ব্যাপারটা, কোন দিক থেকে পাচ্ছি না। কি সুন্দর দেখো, দেখা যাচ্ছে একটা এয়ার টপ, খুব কিউট দেখতে। এটাই আমি অনলাইনে দেখেছিলাম, 150 টাকা না 165 টাকা ছিল, আর আমি মেলা থেকে নিলাম 40 টাকা দিয়ে। এটাই, হ্যাঁ মানে সেম জিনিস। আমার জন্য নিয়েছি একটা, দিদির জন্য একটা নিয়েছি। তারপরে হচ্ছে এই ইয়ারিংসটা, এটা মানে কোনো চুড়িদার আনারকলি বা শাড়ির সঙ্গে একদম হালকা, একদম কি সুন্দর দেখতে। এটাও নিয়েছে 40 টাকা। মানে একটু দামগুলো কম কম হয়েছে কিনা জানি না, নাকি আমরাই কম দামে জিনিসগুলো নিয়েছি। ভিড়টাও আজকে অনেকটা কম ছিল, তাই না? আর দিদির জন্য এই পেন্ডেন্টটা নিয়েছি, আমি চয়েস করেছি। মা বলছিল অন্য একটা নিতে, আর ওটা ভালো লাগছিল না আমার। আই হোপ এটা আমার পছন্দ হবে। কি কিউট দেখতে, দাদা দেখাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এরপরে আরো দুটো হ্যান্ডমেড ইয়াররিংস কিনেছি, কি সুন্দর দেখতে। মা বলছিল ভালো লাগছিল না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। লাস্ট এই দুটো চুড়ি দিদির হাতে হবে না, দিদির হাতে হবে না, আমি সেই জন্য নিইনি। আর এটাই মানে হচ্ছে কি যে ছিল, তার সাইজ ছিল না। ও আসলে ওকে দেখিয়ে তারপরে, ও আসলে তো আবার যাবে। আর কিছু নেই এখানে। এইবার আসি হচ্ছে কি যে কাচের গ্লাস, আর হচ্ছে কি যে প্লেটে। অ্যাকচুয়ালি দোকানটা কলকাতাতে থাকে, আর আমরা প্রত্যেকবার ওখান থেকেই মানে ওই দোকানটা থেকেই নিই। এত সুন্দর সুন্দর কালেকশন, মানে সব স্ট্যান্ডার্ড হচ্ছে কি যে সমস্ত গ্লাস প্লেট পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। আমার এই যে ব্ল্যাক, এই যে এইরকম দেখতে জিনিসগুলো আমার খুব ভালো লাগে। মাংস টাংস বা মাছ দেওয়ার জন্য খুব ভালো। আমি বাবাকে বললাম, বাবা বললো যে হ্যাঁ নেওয়া যেতেই পারে। এগুলো 50 টাকা করে নিয়েছে, 4টে নিয়েছি। এটা আমার কথাতে নেওয়া হয়েছে, গেল। এবার আসি চায়ের কাপে। দেখি চায়ের কাপ, চায়ের কাপে ওটা নিয়েছে বাবা। ও আচ্ছা, তাও ভালো। আমি ভাবলাম আলাদা আলাদা। আমি ফার্স্টে ভাবছিলাম যে এইটা হয়তো মুখ, এইরকম দেখতে অনেকটা। 1 2 3 4 5 6টা আছে, আমি ভুলে গেছি ঠিক দামটা কত। এরপরে আসি গ্লাসে। মানে এই সমস্ত কিনে 1500 টাকা হয়েছে শুধুমাত্র এই দোকানটা থেকে। আর এই স্টলটা থেকে আমরা প্রত্যেকবার নিই, মানে এত স্ট্যান্ডার্ড দেখতে সমস্ত প্লেট গ্লাসগুলো থাকে যে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। দামটা একটু বেশি নেয়, বাট কোয়ালিটিটা খুব ভালো হয়, তাই না মা? এই গ্লাসগুলো গত বছর 550 নিয়েছে, মানে 6টা ছিল, একটা সেট 550 টাকা। কোল্ড ড্রিঙ্কস দেওয়া যাবে এটাতে।
লাস্ট শো টপার, এটাও আমার নজরে পড়েছে। তাই আমি বললাম এটা ভালো লাগছে, বাবা বললো যে ঠিক আছে নে। বাবাকে যেটাই বলি বাবা সেটাই বলে যে নেই, কখনো বারণ করে না। বলে ঢুকিয়েছে, ঢুকালোটা কি করে? ছিলাম এটা, এটা বোধহয় এক একটা 150 টাকা করে, সব হিট প্রুফ। কি সুন্দর দেখতে না থালাগুলো, আর অনেকটা বড় আছে দেখো, মানে অনেক কিছু ধরবে, মানে এই থালাতেই 5 রকম সাজানো যাবে। জন্মদিনে তোকে দেবো। হ্যাঁ অনেকটা বড়, আমার মুখ থেকে। এই ছিল কেনাকাটা, প্লাস জল ফুচকা খেয়েছি, চাটনি ফুচকা খেয়েছি, আর কি খেলাম, কুলফি খেলাম, ক্ষীরের কুলফি, মানে অনেক দিন বাদে খেলাম। আমি প্রায় বোধহয় সেই ছোটবেলায় লাস্ট খেয়েছিলাম, তখন আমার বোধহয় 10 বছর ছিল কি 11-12 বছর ছিল। তারপরে কৃষ্ণনগর থেকে আমরা চলে আসি, মানে আর যাওয়া হয় না ওখানে, খাওয়াও হয় না। আর এখানে যদি বিক্রি হয় সেই সময় মানে আমার খাওয়ার সময় থাকে না, আর যখন খাওয়ার সময় থাকে তখন পাই না আমি খুঁজে। স্যাড স্টোরি। এই ছিল কেনাকাটা, আর কিছু কেনা হয়নি। আর দিদি আসলে তো আবার কেনাকাটা হবেই, তখন সেটা আবার দেখাবো। বাই বাই।